Hi friend, ওয়েলকাম টু প্রীতম ইলেকট্রোটেক ইউটিউব চ্যানেল। প্রীতম ইলেকট্রোটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই তো স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা সেই রিটেলার বন্ধুদের জন্য যে সমস্ত রিটেলার বন্ধুরা আপনারা এইপিএস বিজনেস অর্থাৎ একটা সাইবার ক্যাফে এইপিএস বিজনেস করবেন বলে ভাবছেন, বা অলরেডি আপনারা পেনিয়ার বাই বলে যে বর্তমান এইপিএস কোম্পানি আছে, তো সেই কোম্পানির নতুন আইডি নিয়েছেন, কিন্তু কিভাবে কাজ শুরু করবেন সেটা ভেবে পাচ্ছেন না। আপনাদের জন্য মূলত এই ভিডিওটা। তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোম্পানির আইডিতে কাজ করতে চান। আর যারা আমাদের কাছ থেকে অর্থাৎ ঘোষ অনলাইন সেন্টার প্রীতম ইলেকট্রোটেক ইউটিউব চ্যানেলের কাছ থেকে আপনারা এই পেনিয়ার বাই আইডিটা নিতে চান, রিটেলার আইডি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখন কথা হলো যে এই পেনিয়ার বাইয়ের কিভাবে আপনারা কাজ করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো, অর্থাৎ কিভাবে ব্যালেন্স ইনকোয়ারি করবেন এবং আপনারা টাকা উইথড্র করবেন এইগুলো। এছাড়াও পরের ভিডিওগুলো আসতে চলেছে এই রিলেটেড, যে পেনিয়ার বাই কত টাকা কমিশন দেয়, এবং বর্তমান আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, পেনিয়ার বাই পার্সোনাল ইউপিআই লঞ্চ করেছে, যেখান থেকে কিন্তু ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পের মতন কিন্তু স্ক্যান করে পেমেন্ট করা যায় সরাসরি ব্যাংকের থেকে। তো এই সমস্ত বিভিন্ন আপডেট কিন্তু একের পর এক আনতে চলেছি এই ইউটিউব চ্যানেলে। নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, তাই সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তা সবার প্রথম যারা এই পেনিয়ার বাই আইডি নিয়েছেন আপনাদেরকে বলবো একবার আপনাদের লগ ইন করে নিতে, এবং যারা নিজে থেকে খুলেছে তাদের নিয়ারেস্ট যে সমস্ত ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বা কোম্পানি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করে ভিডিও কেওয়াইসির মাধ্যমে বা ডিস্ট্রিবিউটরের দ্বারা ডিজি কেওয়াইসির মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারেন। তা সবসময় সাজেস্ট করব, চেষ্টা করবেন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে খোলার, কারণ তাদের কাছে কিছুটা অফার থাকে। আপনারা কিন্তু অনেক কম টাকায় কিন্তু এই পেনিয়ার বাই আইডি পেয়ে যাবেন। সবার প্রথম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে পেনিয়ার বাই আইডিটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর ঠিক নিচের দিকে চলে আসবেন, দেখুন একটা অপশন রয়েছে এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এই এইপিএস অপশানে যখনই আপনারা ক্লিক করব, দেখবেন এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে। হওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমন একটা চ্যাটবোর্ড খুলে যাবে, যেখানে প্রথম অপশন রয়েছে ক্যাশ উইথড্র, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন, তুলতে পারবেন। সেকেন্ড স্টেপ আছে ব্যালেন্স ইনকোয়ারি, যেখান থেকে আপনারা কিন্তু টাকা চেক করতে পারবেন, এবং থার্ড স্টেপ আছে ক্যাশ ডিপোজিট, যেখানে আপনারা টাকাটা কিন্তু জমা করতে পারবেন আধারের মাধ্যমে। তো আজকের এই মূলত আমার কাছে কিন্তু বায়োমেট্রিক ডিভাইস নেই, এবং আপনাদেরকে আরেকটা আপডেট আমি দেবো যে বর্তমান ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তথা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যার আগের নাম ছিল, সেই ব্যাংক বাদ দিয়ে মূলত প্রায় সব ব্যাংকে কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে টাকা তোলার অপশন এবং ব্যালেন্স ইনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট চেক করার অপশন কিন্তু চালু হয়ে গেছে। আগামীকাল থেকে কিন্তু, অর্থাৎ যে ডিসেম্বরের 17 তারিখ থেকে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু অর্থাৎ এসবিআই ফেস আইডি অর্থাৎ মুখের ছাপ দিয়ে কিন্তু টাকা তোলার অপশনটা চালু করে দিয়েছে। অর্থাৎ এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এইপিএস বিজনেস করা কিন্তু আরো ইজি হয়ে গেল, যেখানে কিন্তু আপনারা শুধুমাত্র জিরো ইনভেস্টমেন্ট এক কথায় বলতে পারেন, বা খুব সামান্য ইনভেস্টমেন্টে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন, যেখানে আপনাকে 3200 3300 বা 3500 টাকা দিয়ে কিন্তু একটা বায়োমেট্রিক ডিভাইসে ইনভেস্ট করতে হবে না, এবং প্রতি মাসে সেখান থেকে আরডি সার্ভিস করতেও হবে না। তা চলুন বেশি না কথা বলে শুরু করি আজকের যে টপিকসটা। প্রথমে আসবো আমরা ব্যালেন্স ইনকোয়ারিটা কিভাবে করবেন। তা সবার আগে বলে রাখবো, ব্যালেন্স ইনকোয়ারি করার জন্য ব্যালেন্স ইনকোয়ারি অ্যান্ড স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যে 12 ডিজিট আধার নম্বর আছে, সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনার সামনে ঠিক ব্যাংকের এরকম একটা পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা আপনাদের ব্যাংক সিলেক্ট করতে চান,
যে ব্যাংকটা সেই ব্যাংকটা কিন্তু সিলেক্ট করবেন। আমি টেম্পোরারি আপনাদের দেখানোর জন্য এখানে SBI সিলেক্ট করলাম। এরপর এখানে কাস্টমারের মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনার সামনে দুটো অপশন খুলে যাবে যে আপনি মিনি স্টেটমেন্ট করতে চান না ব্যালেন্স ইনকোয়ারি করতে চান। আপনি যদি মিনি স্টেটমেন্ট করতে চান সেক্ষেত্রে জানেন আপনি 50 পয়সা করে কমিশন পেয়ে যাবেন। ব্যালেন্স ইনকোয়ারি কিন্তু সমস্ত ব্যাংকে এভেলেবেল আছে, তবে মিনি স্টেটমেন্ট কিছু ব্যাংকে এভেলেবেল আছে, কিছু ব্যাংক এভেলেবেল নেই। সেক্ষেত্রে আপনাদের যেটা এভেলেবেল আছে সেটা আপনারা ক্লিক করবেন। আমার ক্ষেত্রে আমি মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম, SBI তে এভেলেবেল আছে। আমি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার্ক করলাম। দেখুন এখানে কিন্তু মূলত তিনটে অপশন রয়েছে। তিনটে অপশনের মধ্যে প্রথমে আছে ফিঙ্গারপ্রিন্ট অপশন, তারপরে আই স্ক্যানার, তারপরে ফেস অথেন্টিকেশন। আমি বলেছি আমি কিন্তু আজকে দেখাবো যে কিভাবে ফেস স্ক্যানারের মাধ্যমে টাকা তুলবেন। তার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। এতে কিন্তু একটা আধারের যে ফেস আইডি আছে সেইটা যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে, এখানে টাচ করলে কিন্তু সেটা অটোমেটিক প্লে স্টোরে ডিটেক্ট হয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তারপরে আপনারা এই কাজটা করতে পারবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পরে স্ক্যান অ্যান্ড ভেরিফাই বলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এখানে একটা পোর্টাল খুলে যাবে এবং এখানে কিন্তু আপনারা ঠিক মুখের ছাপটা এইভাবে মিলাবেন। অনেক সময় লাইটের কারণে কিন্তু নাও নিতে পারে, লাইট যেমন থাকবে সেই সময় এইভাবে মিলিয়ে নেবেন। দেখবেন আপনাদের মুখের ছাপটা কিন্তু নেবার পরে এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে। যেহেতু এই ব্যাংকে আমার কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট নেই তাই এটা শুরু হলো। আগেই বলেছি আমি এটা কিন্তু টেম্পোরারি দেখাচ্ছি। যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট কোনো রকম ভাবে আধার কার্ডে শো করে না। তো ঠিক এমনই ভাবে যেমন ভাবে আমি ব্যালেন্স চেক করলাম ঠিক এমনই ভাবে আপনারা যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটা বসাবেন। যে টাকা অ্যামাউন্ট আপনারা তুলতে চান সর্বাধিক 10,000 টাকা কিন্তু এখানে তোলা যায়, মিনিমাম 100 টাকা কিন্তু এখানে তোলা যায়। তো এর ক্ষেত্রে সেম ভাবে এখানে অ্যাকাউন্ট নম্বরটা অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর আপনারা ব্যাংক সিলেক্ট করে নেবেন। কন্টিনিউ অপশন ক্লিক করে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর ভায়া যে মোবাইল অর্থাৎ ফেস সেই অপশানে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা ফেস অথেন্টিকেশন অর্থাৎ মুখের ছাপ দিয়ে কিন্তু টাকা তুলতে পারেন। এইবার বলি আপনারা যদি ক্যাশ ডিপোজিট অর্থাৎ আধারের মাধ্যমে সেম আধারের মাধ্যমে যে আধারের মাধ্যমে আপনারা টাকা তুলছেন সেই আধার কার্ড নম্বরটি যদি এই নির্দিষ্ট ব্যাংকগুলির মধ্যে আপনার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনারা এই আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা টাকা জমা করতে পারবেন। এখানে কিছু নির্দিষ্ট ব্যাংক রয়েছে, দেখবেন অনেকগুলোই ব্যাংক রয়েছে। আপনাদের কাছে যদি আইডি থাকে পেনিয়ার বাই সেই ব্যাংকগুলির মধ্যে কোনো একটা ব্যাংকে যদি আপনার আধার কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে আপনারা কিন্তু টাকা জমা করতে পারবেন। সেক্ষেত্রে কি বলবো, আমি স্টেট ব্যাংক অপশনটাই চুজ করলাম এবং স্টেট ব্যাংকটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলে ঠিক একইভাবে আপনারা ফেসের মাধ্যমে টাকা জমা করতে পারবেন, আয়ের মাধ্যমে জমা করতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে একই প্রসেসে জমা করতে পারবেন। তো এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের প্রথম যে সমস্ত বিগিনার অর্থাৎ আছেন, যে সমস্ত পেনিয়ার বাইয়ের নতুন আইডি নিয়েছেন বা কেউ আছে যারা প্ল্যানিং করছেন এই পিএস বিজনেস নিয়ে ব্যবসা শুরু করার, তো বলবো অবশ্যই পেনিয়ার বাই আইডি যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার নিয়ারেস্ট হন তো অবশ্যই আমার কাছ থেকে কিন্তু পেনিয়ার বাই আইডি পেয়ে যাবেন মাত্র 499 প্ল্যান নিয়ে ডিসকাস পরে করব। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা কোন আইডিতে কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।